মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার, ঘড়ি কাটা বাজছে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই জিরের জল খেয়েছি, নিজে ফ্রেশ হয়েছি, মেয়েকে রেডি করেছি, দিয়ে মেয়েকে স্কুল দিয়ে এসেছি। আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে, ছেলে তাই ঘরে আছে। তারপরে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে এই যে 1 কাপ চা নিয়ে বসে গেছি। আর তার সঙ্গে কালকের যে বানানো বাসি কচুরি, সেই কচুরি আর কালকের ছোলার ডাল সব ছিল। আর আমার মতন কে কে এই বাসি লুচি দিয়ে কচুরি দিয়ে চা খেতে ভালোবাসেন বলবেন তো? আমার দারুণ লাগে এই বাসি কচুরি দিয়ে চা খেতে। আর সকালবেলায় এরকম বাসি কচুরি আর চা মানে এত ভালো লাগে। আমি আর আমার ছেলে দুজনাই নিয়ে বসে গেছি। সকালের আজকে এটাই আমাদের জল খাবার। তারপরে এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়ে খেলা করছে। এই যে দেখুন, আমার একটা ওড়না পরে নিয়েছে, সেটাকে নিয়ে মেয়ে খেলা করছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কচু দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করেছি। তো কিছুই না, কচু মানে এই রান্নাটা না আমার মা, মানে কচু খেতে আমার এত ভালো লাগে। আর আমার মা কচুর বিভিন্ন পদ রান্না করে। তো আজকে ভাবলাম আমিও এটা রান্না করি, অনেক দিন খাইনি। কিছুই না, পেঁয়াজ, তেলের উপরে পেঁয়াজ, মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কচু দিয়েছি। এগুলোকে লাল লাল করে ভাজার পরে রসুন আর আদা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে কষতে হবে। একটু টমেটো দিয়ে ভালো করে কষার পরে, ভালো করে যখন কষে যাবে, তেল বেরিয়ে যাবে, তখন নুন আর একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে কচুগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। কচুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন ওপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটালেই রেডি কচু দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। আর সত্যি এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, কচু দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল দিয়ে ভাত খেলে আর কিচ্ছু মনে হয় না লাগে। আমার তো দারুণ লাগে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা না আমি সবসময় এভাবেই করি। আর আমার যেহেতু ইন্ডাকশন চুলাটা খারাপ হয়ে গেছে, আমি ভাতটাকে প্রথমে কুকারে একটা সিটি দিয়ে দিই। তারপরে ভাতটাকে আবার হাঁড়ির মধ্যে ঢেলে একটু ফুটিয়ে নিই। তো আমি সবসময় ভাত কিন্তু এভাবেই করি। আমার রান্না হয়ে গেছে। আমি রান্না করার পরে রান্নাঘরে এতটাই গরম লাগে যে একটু ফ্যানের নিচে না দাঁড়ালে ভালো লাগে না। তো ফ্যানের নিচে তার হাওয়া খাচ্ছি আর দাঁড়িয়ে আছি। আর এদিকে রান্না করেছি সাদা ভাত আর কালকেকার এই যে বড়া, আলু পোস্ত আছে আর কেন্দুরি ভাজা। কালকেকার এগুলো আছে। আজকে শুধু ভাত আর কচু দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল রান্না করেছে। তারপরে ছেলে চান করে চলে এসছে, মেয়েও চান হয়ে গেছে। তাই একে একে সবাইকে খেতে দিচ্ছি, নিজেও খেয়ে নেব। পুরো বৃষ্টিতে ভিজে গেছি। আর এই যে খাবার নিয়ে এসেছি ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য। এত ভিজে গেছি, জামাটাকে চেঞ্জ করি, তারপরে খেতে দেবো। সন্ধেবেলায় অনেকটাই মানে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে যোগা গেছিলাম। যোগাতে গিয়ে বৃষ্টিতে কি কাণ্ড, বৃষ্টি পড়ছিল, ভিজে গেছি। তার মধ্যে মেয়ের বায়না লাগিয়েছে এগ চিকেন চাউমিন খাবো। তো ওইখানে একটা দোকান আছে সামনে, সেখান থেকে এগ চিকেন চাউমিন নিয়ে এসেছি। আর দেখতেই পেলেন কেমন ভিজে গেছি। তো এই যে ছেলে মেয়ে সব এগ চিকেন চাউমিন খাচ্ছে। আর বাজারে কিছু ফল সবজি সব শেষ হয়ে গেছিলো, সেগুলোও একবারে নিয়ে নিয়েছি। তো আমি না সব সময় কী করি বলুন তো, ছেলে মেয়ের পড়া থাকলে তো আমি ওই সময়টা বসে থাকি না। আমি ছেলে মেয়ে, যেমন মেয়ের যোগা ছিল, মেয়েকে যোগাতে দিয়ে আমি বাজারে চলে গেছিলাম। বাজার থেকে সবজি, মাছ, ফল, যেহেতু আমাকে একা হাতেই সব করতে হয়, তো আমাকে ওইভাবেই টাইম বার করে আমি সমস্ত কাজগুলো হিসাব মতো গুছিয়ে আমি করি। আমি আমার সুবিধার মতন আমি টাইম বার করে
কাজগুলো করি। এই যে নিয়ে এসেছি কুমড়ো, গাজর, পটল, শসা, কেঁদুরি আর মোচা, থোর, চাল কুমড়ো, আর একটা জিনিস নিয়ে এসেছি আর লেবু, আর একটা জিনিস নিয়ে এসেছি। বলুন তো এটা কি? আমার মা এত সুন্দর আচার বানাচ্ছে না, চাটনির দরকার পড়ছে না, তো তার জন্য এটাকে নিয়ে এসেছি। বাজারে গিয়ে এই জিনিসটা দেখতে পেয়ে, এই ফলটাকে দেখতে পেয়ে মানে আমি আর ভাবলাম যে না, নিয়েই নিই। আর আমার মাও কিছুদিন ধরে বলছিল যে দেখতে পাস না, তাহলে এনে দিস। আর মা তো সমস্ত কিছু বানিয়ে আমাদেরকে দেয়, 3 বোনকেই পাঠায়। তো আর বাবা তো মানে শহরে আসতে পারে না, আর আমার বাপের বাড়িটা তো মফস্বল টাউন, সব কিছু পাওয়া যায় না, তো মা যখনই যেটা বানায় দিয়ে পাঠায়। তো মা তাই বলছিল এই ফলটার কথা, তো দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। আর কিছুটা ফলও নিয়েছি, যেমন নাশপাতি, আপেল, মুসাম্বি আর বেদানা, এগুলোকে নিয়েছি। তো এগুলো সব ফ্রিজে ভরে দিয়েছি। আর তারপরেই সন্ধেবেলায় যেহেতু চাউমিন খেয়েছে, এগ চিকেন চাউমিন, তো বললো মা রাতে তেমন কিছু করো না, হালকা খাবার করো। তো তার জন্য রুটি আর দিনেকার ডাল ছিল আর দুধ, এই আজকে রান্না করেছি। তো রুটিগুলো সব করে নিচ্ছি। আর আমার ঘরে কিন্তু ঠান্ডা রুটি কেউই খায় না, খেতে বসার 1 ঘন্টা মানে আধ ঘন্টা আগে রুটি করতে হয়, আর সব খেতে বসে যায়, মানে এমনকি আমার ছোট মেয়েটা পর্যন্ত। তো তার জন্যই গরম গরম রুটি করে নিয়েছি, রুটি আর এই যে দুধ, ডালটা দিনেকার করাই ছিল। আজকে আবার হয়েছে কি, আজকে বিকেলবেলায় বৃষ্টি পড়ছিল দেখে আমার ঘরে যে কাজ করে সেও আজকে আসেনি, আর সমস্ত বাসন রয়ে গেছে, এঁঠো বাসন সব। আর এই যে ছেলেকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেবো। আমিও দুধ খাই না, দুধটা আমার খাওয়া মানা। আর ছেলে মেয়ে দুজনেই বসে যায়, মানে দুজনকে মেয়ে তো খাওয়াতে হয়, তো মেয়ে পাশে আছে, ছেলেকেও খাইয়ে দিচ্ছি। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি মুখও পরিষ্কার করে নিয়েছি, আর শুধু নাইটিটা ব্রাশ হয়ে গেছে, মুখ পরিষ্কার করে নিয়েছি, শুধু নাইটিটা চেঞ্জ করব। আর এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, টেবিলও পরিষ্কার করে নিয়েছি, শুধু কেক মেয়েকেও পরিষ্কার করে দিয়েছি। মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে একটা কেক ডেকোরেট মানে ডিজাইন করতে হবে, কারণ কেকটা তৈরি করে নিয়েছি কালকে। আর একটা কেক, 2টো কেকের অর্ডার ছিল, কালকে একটা হয়ে গেছে, আজকে একটা করব, তারপরে ঘুমাবো। আচ্ছা এই যে মেয়েও রেডি, এবার ঘুমাবে। বলো গুড নাইট। না, কাল স্কুল নাই, ঘুমাবো। গুড নাইট। আমার মেয়ে কি বলুন তো, প্রত্যেক দিন জিজ্ঞেস করবে সকালে স্কুল নেই তো, যদি না থাকে তাহলে কিন্তু ঘুমাবে না, আর থাকলে ও কিন্তু ঘুমিয়ে যাবে। তো চলুন, অনেক বক করেছি, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, নেটটাও বন্ধ করে দেবো। তো চলুন, টাটা।